আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনায় করে আজকে আমাদের এই পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন। আর যেসব খামারি ভাইগুলা এই শীতের মৌসুম আসতেছে, আসলে এই সময়টা হলো খুবই ডেঞ্জারাস একটা সময়। প্রত্যেকটা পশু পাখির ক্ষেত্রে এই সময়টা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা সময়। এই সময়টাতে পশু পাখি, ছাগল, আমাদের গবাদি পশুগুলা সবথেকে রোগাক্রান্ত হয়। আর মূলটাই হচ্ছে আপনার গরম থেকে শীত যখন শুরু হয় তখন থেকেই পরিচর্যার অভাব হয়তোবা, তারপরে ওনাদের সাথে মিলে না। যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা করব শীতে আমাদের গবাদি পশুগুলাকে কিভাবে লালন পালন করতে হয় এবং যত্ন নিতে হয়। প্রথম পর্যায়ে আমাদের যে এই ওয়েদার যে চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডার একটা আবহাওয়া আমাদের এই বাংলাদেশে অতিবাহিত হচ্ছে, এখানে সব থেকে বেশি সমস্যা করে হচ্ছে আমাদের ছাগল, গরু, এগুলাকে বেশি আক্রমণ করে। এরা আক্রমণ করার কারণ হচ্ছে এদের যেখানে আমরা রাখি সেটা পর্যাপ্ত পরিমাণ গরম থাকে না, যার কারণে রোগ ব্যাধি আক্রমণ করে। আমরা একজন দেখছি এখানে সুস্থ একটা পাঠা ব্রিডিং করাচ্ছে, হঠাৎ করে দেখবো যে ঝিমাচ্ছে। কেন? কারণটা হলো যে ঠান্ডা লাগা। আসলে এই মৌসুমটা হচ্ছে গবাদি পশুর জন্য খুবই একটা ক্রিটিক্যাল সময়। আর আমরা যদি এই সময়টা কেয়ার না করতে পারি, আমাদের চরম ভুল হবে। হয়তো আমরা আমাদের খামারে লস হওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে গবাদি পশুগুলা যেখানে আমরা রাখি বা বাসস্থান বলি, সেখানে অবশ্যই কাপড় জাতীয় কিছু চারিদিকে টাঙা দেবেন যেন বাতাসটা প্রবাহিত না হতে পারে। সেক্ষেত্রে যদি কাপড় আপনারা না দেন, অন্য উপায়ে একটা উপায় আছে, সেটা পলিথিন আছে, বাজারে পাওয়া যায়, খুবই কম দাম, হয়তো 220-50 টাকা দাম নিতে পারে। ওইগুলো কেজি খানিক যদি আপনি কিনেন, তাহলে হয়তো ছাগলের অথবা গরুর ঘর চারিদিকে আপনি ঘেরা দিলেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু বাতাসটা যে ঠান্ডা বাতাস, এটা লাগবে না। আর যদি ঠান্ডা বাতাস কোনোভাবে আপনি ছাগল অথবা গরু লাগে, তাহলে আপনার গরুর 100% রোগ ব্যাধি হতে পারে। তাই আমাদের শীতের আগমনের আগেই আমাদের এই প্রস্তুতিটা অবশ্যই নিতে হবে। আমাদের কোনোভাবেই ছাগলকে ঠান্ডা লাগানো যাবে না। যদি ঠান্ডা লাগায়, তাহলে যদি আপনার গর্ভবতী ছাগল হয়, সেক্ষেত্রে কী হবে, আপনার যে বাচ্চা হবে সেটা নিউমোনিয়া হবে, ফার্স্ট হবে নিউমোনিয়া। নিউমোনিয়া হলেই বাচ্চাকে কোনোভাবে আপনি বাঁচাতে পারবেন না। আর যদি শীতের মধ্যে বাচ্চা হয়, তাহলে নিউমোনিয়া আক্রমণটা সব থেকে বেশি হয়। গরম সেঁক যাই দেন না কেন, আপনার ভালো তেল, সরিষার তেল যেটা আপনাকে বলি, এটাতে কাজ হয় না। এজন্য আপনাদের সবথেকে বড় বিষয় হলো ঘরটা গরম রাখতে হবে। ঘরটা যদি গরম রাখেন, তাহলে এই সব দিক থেকে আমরা গবাদি পশুগুলোকে ভালো রাখতে পারবো। সেক্ষেত্রে আমরা আসলে বুঝতেই পারছি, গরম চলে যায়, ঠান্ডার আগমন হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথাতে রাখতে হবে যে গবাদি পশুর ঘর যেন অবশ্যই শুকনা থাকে, স্যাঁতসেঁতে যেন না থাকে। আর প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব গবাদি পশুর যে বজ্রগুলো আছে আমরা এটা নিষ্কাশন করব। তাহলে কি হবে, আমাদের গবাদি পশুগুলার যে বজ্রগুলো আছে এটার থেকে প্রয়োজন সৃষ্টি হবে না। ভালো মানের ভালোভাবে থাকতে পারবে, ঠান্ডা লাগবে না। সুপ্রিয় দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটা দেখেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন দিয়ে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পান। আসলে এই ভিডিও দিয়ে আপনাদের কতটুকু উপকার হয় না, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, ভালো কিছু বলার। যদি আপনারা মনে করেন যে একটা খামার পরিদর্শন করবেন বা একটা ছাগল দেখাবেন বা ছাগলের বৈশিষ্ট্য কেমন, এটা আপনাদের থেকে পরামর্শমূলক যদি কোনো কিছু থেকে থাকে আমাদের বলবেন। ভালো থাকবেন। এই পর্যায়ে আল্লাহ হাফেজ।